নমস্কার, আমি শুভ্রজিৎ। আমাদের চ্যানেল মানে ওদের চ্যানেল, শরদিন্দুদের চ্যানেল ফিল্টার্ড নয়েজকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যে অনুষ্ঠানগুলো দেখানো হচ্ছে সেগুলোকে লাইক করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি ছিল যে সিরিয়ার সমস্ত শুটিং প্রায় 1 মাস ধরে বন্ধ ছিল। সো মানে না, ১ মাস ছিল না, প্রায় কাছাকাছি অল্প কয়েকদিন। অল্প কয়েকদিন মানে এই মানে সিচুয়েশনটা কি খুব ভ্যালিড? মানে পেমেন্ট রিলেটেড ইস্যু হয় সিরিয়াল ইন্ডাস্ট্রিতে। তো পেমেন্ট রিলেটেড ইস্যুস সবসময়ই হয়, সিরিয়াল বলে না, ছবিতেও হতো। আমি আগেও শুনেছি যখন এসেছি। কিন্তু এখন তো সংগঠনগুলো অনেক স্ট্রং। আমাদের যেমন আর্টিস্ট ফোরাম আছে, আমি তার এক্সিকিউটিভ বডিতে আছি। সেখানে এরকম হয়েছে যে টাকা পয়সা উদ্ধার করা গেছে। আগে তো যেতই না, আমরা পেতামই না। কিন্তু এই ফোরামের জন্য বা এই ধরনের আরও সংগঠনের জন্য এইটা একটা রিকভার করার একটা জায়গা থাকে যে না, টাকা পয়সা পাওয়া যায়। এখনকার দিনে না ওইটা অত সহজ হয়ে ওঠে না যে আমি আর টাকা পয়সা দিলাম না, আমি আর নেই, এটা করা যায় না। অনেক রকমের রয়েছে বাধ্যবাধকতা, বাঁধন। আমার মনে হয় এগুলো একটু থাকা দরকার, কারণ আমাদের তো একটা অনিশ্চিত প্রফেশন, সকলের, আমরা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি তাদের একটা অর্থনৈতিক নিরাপত্তার জায়গা তো থাকা দরকার। দরকার প্রায়। আপনার এরকম কোনো অভিজ্ঞতা যে আপনি এই কাজটা করেছেন কিন্তু তা অতীতে এরকম অভিজ্ঞতা ছিল দু একটা, কিন্তু সাম্প্রতিককালে এই ধরনের অভিজ্ঞতা হওয়ার সুযোগ যেহেতু কম, দু একটা যে হয় না তা না, সেটা না, মানে একটু দেরি হয় সুনামও হয়েছে যে বা আপনাকে কিছু না দিলে হবে না, এরকম একটা ব্যাপার এসে গেছে যে আপনি না, সেইটা তো একটা সুনাম কি দুর্নাম জানি না, মানে একটা অর্জন, একটা, আমি 22 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো নিশ্চয়ই সেরকম একটা ব্যাপার থাকেই। কিন্তু সেরকম মানুষদের সঙ্গে আমি সৌভাগ্যবশত কাজ করেছি যে এরকম ঘটনা যে ঘটেছে এরকম নয়, কিন্তু একটু দেরি হয়েছে হয়তো, কিন্তু পেয়ে গিয়েছে। অনেকে পায়নি, তারা হয়তো আনফর্চুনেট। আমি সেই অর্থে এখনো পর্যন্ত আমার খুব কম দিক যে আমি পাইনি বা এরকম হয়েছে। এমন কোনো কাজ করতে হয়েছে যেটা শুধু আপনি আপনি টাকার জন্য করেছেন, টাকার দরকার বলে করেছেন, এরকম কিন্তু প্রচুর কাজ করতে হয় ক্যারেক্টারটা আমাদের। পছন্দ না? এরকম প্রচুর কাজ করতে হয়। তুমি, মানে আমি তো বলছি সেটা বলাটা সেটা কখনোই এথিক্যাল নয়। কারণ আমি কেন বলছি তার কারণটা তোমায় বুঝিয়ে বলি। যে একজন অভিনেতা যখন সে স্থির করে যে এই কাজটা আমি করব, এটা যে যাই বলুক সে কিন্তু খারাপভাবে সেটা করতে পারে না। না, মানে ধরো মনে হচ্ছে নির্দেশক অতটা ভাবনা চিন্তা করেননি, বা চারপাশটা তোমার মতো নয়, তুমি যেভাবে কাজ করে এসেছো, যাদের সঙ্গে কাজ করে এসেছো হয়তো নয়, হয়তো তার মধ্যে প্যাশন আছে ডিরেক্টরের মধ্যে, কিংবা আমরা হয়তো নেইও, আসছে না ফ্লোরে, সেটা ম্যাটার করে না। তখন তখন কিন্তু অভিনেতা যে চরিত্রটা তৈরি করছে সেইটার প্রতিই মন দেয়। এবং সারা ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে এমন কোনো কাজ আছে কি যে পুরো মাত্রায় তোমাকে তৃপ্তি দেয়? আমার মনে হয় দেয় না। আমি সেই অর্থে সৌভাগ্যবান বলবো, আমি যেটা ভালোবেসেছিলাম, যেটা আমার শখ, আমি দুটোই কাজটা করতে পেরেছি। আমি শিক্ষকতাও করতে পেরেছি কিছুকাল, টেকনো মডেলে শেষ দিকে পড়াতাম, এবং আমি অভিনয়ও করতে পেরেছি। এর থেকে বড় সৌভাগ্য কী হতে পারে? একজন বোটানিপুরে ব্যাংকে কাজ করছেন, টাকা গুনছেন, কিংবা একজন একদম সম্পূর্ণ, ধরো, সাহিত্য জগতে পড়াশোনা করে মার্কেটিংয়ে জয়েন করেছেন। এই ব্যাপারগুলোর থেকে তো আমি খুবই সৌভাগ্যবান যে আমি সেটা, মানে ভালোবেসেছি, আমি সেইটা করতে পারছি। তো সুতরাং অর্থের জন্য তো কাজ করতেই হবে, এরকম কিছু কাজ করতে হয়। এবং যখন তোমার দায় দায়িত্ব চলে আসে, পারিবারিক দায় দায়িত্ব, বাবার অসুস্থতা ইত্যাদি যখন আসে, তখন কিন্তু এই ধরনের কাজ করতেই হয়। আমার পছন্দ হচ্ছে না, কিন্তু আমি সেই জায়গাটায় হয়তো একটা সময় যাব, আমার যাওয়ার ইচ্ছে, যে না ঠিক আছে, আমি কেবলমাত্র আমার পছন্দের কাজটাই করব। কিন্তু একজন অভিনেতার না, আমার মনে হয় এই ধরনের অভিজ্ঞতাও থাকা দরকার, যে বিভিন্ন পরিবেশে কী করে নিজেকে মানিয়ে নেওয়া যায়। আজকে আমি যদি তোমার সঙ্গে যে ইন্টারভিউটা দিচ্ছি, এটা যদি বলতাম যে না, একটা 5 স্টার হোটেলে ছাড়া আমি অভ্যস্ত নই, বা আমার একটা 7 মহলা বাড়ি আছে সেইখানে ইন্টারভিউটা হবে, তাহলে তোমার একটা তোমরা যে যারা মন দিয়ে কাজটা করার চেষ্টা করছো, তো এই বাঁচতে গিয়ে তাদের তো আমি কোথাও
একটা মানে হ্যাঁ একদম উৎসাহ দিতে পারছি না। আমার সিনিয়ররা আমাকে যেভাবে উৎসাহ দিয়েছেন, আজকেই বলতে পারে তুমি হয়তো পরবর্তীকালে অন্য ধরনের কাজ করবে এবং আমাকে নিয়েই কাজ করবে বা অন্য কারোকে নিয়েই কাজ করবে, আমাদের ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হবে। আমি এই ভাবনা চিন্তা থেকে কাজ করার চেষ্টা করি। ঠিক আছে, তুমি আজকে একটা সৎ চেষ্টা করছো, সেটা হতে পারে যে আমি এই সততাটার খুব দাম দিই, জানো তো, মানে কম্প্রোমাইজ না করাকে আমি ঠিক আছে মানে চেষ্টা করছো, তোমার যেটুকু পুঁজি আছে, যেটুকু উদ্যোগ আছে, সেইটা তুমি কাজে লাগাতে চাইছো। এর থেকে বড় কি হতে পারে? সবসময় আমার সঙ্গে মিলতেই হবে।